40 ফুট লম্বা সুড়ঙ্গের হদিশ মিলল নকল সোনার কারবারি সাদ্দাম সর্দারের কুলতলির বাড়িতে। ওই সুড়ঙ্গ দিয়েই খাল ধরে মাতলা নদী হয়ে পলাতক ওই নকল সোনার কারবারি সাদ্দাম সর্দার। এদিকে পুলিশ তাকে ধরতে তার বাড়িতে গেলেই শূন্যে গুলি চালিয়ে পুলিশকে ভয় দেখানোর চেষ্টা হয়। এদিকে জোর ধস্তাধস্তি চলে বাড়ির লোকের সঙ্গে পুলিশের। শেষটায় গ্রেপ্তার করা হয় দুই মহিলাকে। তাদের নাম মাসুদা সর্দার ও রাবেয়া সর্দার। এদের একজন অভিযুক্ত সাদ্দাম সর্দারের স্ত্রী এবং অপরজন সাদ্দামের ভাই সাইরুল সর্দারের স্ত্রী। সাদ্দামের বিরুদ্ধে মানুষকে প্রতারণা করার অভিযোগ রয়েছে। সোনার মূর্তি বিক্রির নাম করে সেই সব ব্যক্তিকে নিজের এলাকায় ডেকে আনার পর বন্দুক দেখিয়ে তাদের সর্বস্ব লুট করে ছেড়ে দিত তার দলের সদস্যরা। আর ওই অভিযোগ পেয়েই পুলিশ দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার জালাবিরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায় থাকা অভিযুক্ত প্রতারক সাদ্দাম সর্দারের বাড়িতে সোমবার অভিযান চালিয়েছিল কুলতলি থানার পুলিশ। আর পুলিশকে লক্ষ্য করে পরিবারের পক্ষ থেকে 1 রাউন্ড গুলি চালানো হয় শূন্যে বলে জানা গেছে। প্রশ্ন উঠছে, তার বাড়িতে বন্দুক এলো কোথা থেকে? সেই বন্দুক কি লাইসেন্স প্রাপ্ত? যদিও গুলি চালানোর কথা মানতে চায়নি পুলিশ। জানা গেছে পুলিশের সাথে সাদ্দামের বাড়ির লোকেদের ধস্তাধস্তির সময়ই সাদ্দাম তার বাড়ির সুড়ঙ্গ পথ ধরেই পালিয়ে গেছে বলে পুলিশ জানতে পেরেছে। এদিকে গতকাল সকালের ঘটনার পর বিকেলের দিকে কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী সাদ্দামের বাড়িতে তল্লাশি চালাতে গেলে তার ঘরের ভিতরে প্রবেশ করে চক্ষু চড়ক গাছ হয় পুলিশের। কারণ সাদ্দামের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে একটি সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ, আর গোটা বাড়িতে চালানো হয় তল্লাশি। এদিকে ধৃত দুই মহিলাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। তবে সাদ্দামের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একসময়ে এদেশের রাজা মহারাজা শত্রুর হাত থেকে বাঁচতে পাতাল পথ বানিয়ে রাখতেন, সেসব তো ইতিহাসের পাতায় মেলে। এদিকে রাজা মহারাজা না হয়েও একজন প্রতারক হয়ে নিজের বাড়ির ভেতর শোবার ঘর থেকে বাইরের খাল পর্যন্ত মোটামুটি 40 ফুট লম্বা সুড়ঙ্গ পথ তৈরি করে রেখেছে। কেননা ওই পথ ধরে প্রয়োজনে পুলিশ সহ যে কোনো মানুষের চোখে ধুলো দিয়ে পালানো সম্ভব। বলা যায় আইন রক্ষকদের নাগাল এড়াতে সুড়ঙ্গ বানিয়ে রেখেছে ওই দুষ্কৃতী। কুলতলির পয়তারহাটে সাদ্দাম সর্দার তার শোবার ঘরের নিচে ওই রকম একটি সুড়ঙ্গ তৈরি করে রাখায় পুলিশ একেবারে থ হয়ে যায়। কেননা ওই গোপন পথটি গিয়ে মিশেছে মাতলা নদী সংলগ্ন একটি খালে, যার ফলে পুলিশি অভিযানের মাঝেই ওই সুড়ঙ্গ পথ ধরে খাল হয়ে মাতলা নদী দিয়ে পগার পার ঘটনার মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। কেননা সোমবার একটি প্রতারণা মামলা তদন্ত করতে পুলিশ সাদ্দামের বাড়িতে অভিযানে গিয়েছিল। সাদ্দামের শোবার ঘরের মেঝেতে পুলিশের চোখে পড়ে একটি কংক্রিটের ঢাকনা, আর ওই ঢাকনা খুলতেই হদিশ মেলে সুড়ঙ্গের। চোরা পথ নিচে নেমে গেছে শোবার ঘর থেকে। সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছে পুলিশ দেখতে পায় বাইরের দিক দিয়ে তালা বন্ধ করা আছে, যার ফলে তদন্তকারীরা মনে করছেন সকালের গোলমালের পর ওই সুড়ঙ্গ পথ ধরেই সাদ্দাম বেরিয়ে খাল ধরে মাতলা নদী দিয়ে গা ঢাকা দিয়েছে অন্যত্র। খোঁজ খবর করে পুলিশ জানতে পেরেছে ওই সুড়ঙ্গের মুখে থাকা খালের জলের উপর একটি ডিঙ্গি নৌকা বাঁধা থাকতো, বিপদ এলেই যাতে ওই পথ ধরে নিজেকে আড়াল করা যায়।